আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যখন জীবনের কোনো কঠিন মুহূর্তে আটকা পড়ে যান, তখন কি কখনো মনে হয় যে আপনার দোয়া আল্লাহ শুনছেন না? আপনি বারবার চেষ্টা করছেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না। তবে আমি আপনাকে জানাতে চাই, আল্লাহ কখনো আপনার দোয়াকে অগ্রাহ্য করেন না। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন না কেন? এত চেষ্টা করেও কিছু হচ্ছে না? নাকি আপনি মনে করছেন আল্লাহ আপনাকে শোনেন না? তবে ভাবুন, কখনো কি মনে করেছেন যে আপনার দোয়া যখন আল্লাহ গ্রহণ করবেন, তখন তার প্রথম কিছু লক্ষণ কি হতে পারে? তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3টি বড় লক্ষণ। যখন আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেন এবং এই লক্ষণগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে। এটা আপনার জন্য। যদি আপনি মনে করেন আল্লাহর পথে ফিরে আসার জন্য প্রস্তুত, তবে আপনার সামনে সুযোগ আসবে। শুধু দরকার ধৈর্য আর বিশ্বাসের। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণটি শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। কেমন লাগছে যখন আপনি দীর্ঘ সময় ধরে চেষ্টা করে, কষ্ট করে, কিন্তু আপনি ফল পাচ্ছেন না? হতাশা এসে আপনার মনকে গ্রাস করেছে। আপনি আল্লাহকে আপনাকে ভুলে গেছেন। তবে আপনাকে জানিয়ে দিই, আল্লাহ কখনো ভুলে যান না। প্রথম লক্ষণটি হচ্ছে ধৈর্য রাখা। যখন আপনি আল্লাহর পথে ফিরে আসার সিদ্ধান্ত নেন, তখন আপনার জন্য প্রথম পরীক্ষা আসে। আপনি কতটা ধৈর্য ধারণ করতে পারেন। আপনার দোয়া যদি একেবারেই শীঘ্রই কবুল না হয়, তবে আপনাকে জানিয়ে দিই, এটা আল্লাহর এক অনন্য পরীক্ষা। আপনার ধৈর্য এবং দৃঢ়তাই হবে আল্লাহর দোয়া কবুলের সূচনা। ইসলামে বলা হয়েছে, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ অশেষ পুরস্কার দেন। ধৈর্য ধরা শুধু আল্লাহর বিশ্বাসে থাকা নয়, বরং আপনার জীবনকে বিশ্বাসের আলোতে পূর্ণ করা। ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ বুঝতে কেমন লাগছে? মনে হচ্ছে যেন সারাদিন এক কাপ চা খেতে বসে আছেন, তবে এক ফোঁটা চাও না। মজার বিষয় হলো, ধৈর্য রাখলে আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা রেখেছে। যখন আপনার দোয়া আল্লাহ গ্রহণ করতে শুরু করেন, যখন আপনি কোনো দোয়া করতে শুরু করেন, তখন আপনার প্রথম পরীক্ষাটি আসে, আপনি কতটা ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, এবং তোমরা যখন আমাকে ডাকবে, আমি তোমাদের কাছে আসব, কিন্তু কখনো ধৈর্য হারাবে না, কারণ আমার রহমত অশেষ। ধৈর্য রাখার অর্থ এই নয় যে আপনি বসে থাকবেন, বরং আপনি নিজের পথে কাজ করবেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন। তবে মনে রাখবেন, আপনার দোয়া একদিন না একদিন আল্লাহর নিকট পৌঁছাবে। ধৈর্য ধরে থাকলে আল্লাহ আপনার ইচ্ছাকে বুঝতে পারেন। এটি এমন একটি পরীক্ষা যা আপনি যতটা ভালোভাবে পাশ করবেন, তত বেশি আল্লাহ আপনার জন্য পথ সুগম করবেন। তখনই দ্বিতীয় লক্ষণটি যে আপনি অনুভব করবেন, তা হলো আল্লাহর রহমত ও ভালোবাসা। একসময় আপনি হয়তো অনুভব করবেন যে কষ্টগুলো আপনি দোয়ার মাধ্যমে চেয়েছিলেন, আল্লাহ তা আপনার জন্য খুব সহজ করে দিয়েছেন। আপনার জীবনে সেই সব ছোট ছোট ভালোবাসার মুহূর্ত চলে আসবে, যা আগে কখনো অনুভব করেননি। এটা আল্লাহর রহমতের সিদ্ধতায় পূর্ণ মুহূর্ত। যদি আপনি লক্ষ্য করেন আল্লাহ আপনাকে এমন মুহূর্ত দিচ্ছেন
যেখানে আপনি আগে কখনো ছিলেন না। তাহলে আপনি জানবেন আপনার দোয়া কবুল হতে শুরু করেছে। যতটুকু আপনি বিশ্বাস করেন ততটুকু আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আপনার জীবনে আল্লাহর সাহায্য অজানা জায়গা থেকে আসবে। আপনার হৃদয়ে প্রশান্তিতে পূর্ণ হবে। আপনার মন সেই চিরন্তন শান্তিতে বহে উঠবে, যা আর কোনো কিছু দিয়েই সম্ভব নয়। কখনো ভেবেছেন কেন আল্লাহ আমাদের এত ভালোবাসেন? আপনি কি প্রস্তুত আছেন এই রহমত অনুভব করতে? এখন আমরা শেষ লক্ষণে চলে আসি। আপনি যখন এই দুইটি লক্ষণ অনুভব করবেন, আপনি যখন আপনার জীবনের অন্ধকারতম সময়ে ধৈর্য ধরে চেষ্টা করবেন, তখন আল্লাহ আপনার প্রতি রহমত এবং ভালোবাসা পাঠাবেন। আল্লাহ তো সবার আগে, আল্লাহ তো সবারই শেষে। এটি আল্লাহর রহমতের মুহূর্ত, একটি গভীর অনুভূতি যেখানে আপনি অনুভব করবেন আপনার জীবনের ছোট ছোট জিনিসগুলো আল্লাহ এক একটি উপহার হিসেবে উপস্থাপনা করেছেন। যখন আপনার দোয়া আল্লাহ কবুল করেন, তখন জীবন নিজের গতিতে সুন্দর হতে শুরু করবে। এখন আপনি বুঝবেন জীবন শুধু অর্থ, সময় বা ফলাফলের দিকে নয়, বরং আল্লাহর প্রতি আপনার অনুগত্যের দিকে চলে। যদি আপনি এই রহমত অনুভব করেন, জানবেন আল্লাহ আপনার দোয়া শোনেন এবং তার সাহায্য আসছে। যখন আপনার দোয়া কবুল হয়, তখন আপনার জন্য আল্লাহ এমন কিছু পথ খুলে দেবেন যা আগে আপনি কল্পনাও করতে পারেননি। আপনি জানবেন আপনি যে কাজটি করতে চাচ্ছিলেন, আল্লাহ আপনার জন্য সঠিক সময় এবং সুযোগ প্রস্তুত করছেন। এটি এমন এক মুহূর্ত যেখানে আপনি আল্লাহর সাহায্য এবং দিকে নির্দেশনা পুরোপুরি অনুভব করবেন। সূরা ইব্রাহিমে মহান আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার পথে চলো, আমি তোমাকে সাহায্য করব। এটা এমন এক মুহূর্ত যেখানে আপনি জীবন যুদ্ধে একটি বিজয়ী হওয়ার অনুভূতি পাবেন। আপনি বুঝবেন আপনি একা নন, আল্লাহ আপনার পাশে আছেন। আল্লাহ আপনার জীবনের কঠিন পথ সহজ করে দিবেন এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। তখনই তৃতীয় এবং শেষ লক্ষণটি হবে, আল্লাহ আপনার পথ সোজা করে দিবেন এবং সাহায্য করবেন। আপনি খুঁজে পাবেন এমন কিছু সূত্র বা পথ যা আপনার জীবনের সিদ্ধান্তগুলোকে আরো সহজ করে দেয়। এটি আল্লাহর সাহায্যের সবচেয়ে বড় প্রমাণ। আপনার দোয়া যখন আল্লাহ কবুল করবেন, তখন আপনার জন্য সবকিছু খুব সহজ হয়ে যাবে। আপনার জীবন একটি সঠিক পথের দিকে চলে যাবে এবং আপনার প্রতিটি সিদ্ধান্ত ইসলামের আলোর দিকে নির্দেশনা পাবে। এটা হবে সেই মুহূর্ত যখন আপনি আল্লাহর পথে নিজেকে পূর্ণভাবে সঁপে দেবেন এবং আল্লাহ আপনাকে এমন সাহায্য দিবেন যা আপনার ধারণার বাইরে।